রাধে রাধে বন্ধুরা, চলো আজকে তোমাগুলোকে একটু শেয়ার করি দুব্বা ঘাসের রেসিপি, মানে দুব্বা শাক। কি শুনে একটু অবাক লাগতেছে যে দুব্বা কে খায়? হ্যাঁ গো, এটা খাওয়া যায়। এটা দেখতে দুব্বার মতো, কিন্তু এটা শাক। এটা হলো কলই শাক কই আমরা, বা খেসারি ডালের যে শাক হয় ওইটা আর কি, মানে খেসারি ডালের থেকে এই গাছটা হয়, ওইটার শাক। কে কে খাইছো একটু শাকটা জানাইবা, ঠিক আছে? আমরা তো খুবই খাই, খুবই পছন্দের এটা শাক। তো ঘরে লাগানো হয়েছিল, প্রত্যেকবার ঘরে লাগাই খাওয়া হয়, বাজার থেকে আনলে না একটু শক্ত শক্ত থাকে, ওটার লিগে ঘরে লাগানোর চেষ্টা করা হয়। তো মা উঠাইতেছিল, পরে আমি ভাবলাম মা আর আমি মিলে উঠাই নিলাম যে তাড়াতাড়ি হবে ওটার লিগা। তো দেখো কাটবো মা ওটার লিগা, ধুয়ে নিতেছে সুন্দর করে শাকটা। ওটার লগে একবারে মরিচ আর শাক এক লগে কাটা হইবে, এটা না একটু কুচি কুচি করে কাটলে ভালো শাকটা। যেহেতু শাকটা এমনি রান্না করা হয় না, আদা পিঠালি দিয়ে রান্না করা হয়, তো আদা পিঠালির শাকটা একটু কুচি কুচি করে কাটলেই ভালো। তো শাকটা বানাইতে কী কী লাগবে দেখো, এই যে এখানে কালি জিরা, আদা কুচি, মরিচটা কিন্তু শাকের লগে খাওয়ার লেগে বানানো হয়েছে, শাকে দেওয়া হইব না। আর যে চালের গুঁড়া লইছিলাম ওটার লেগে পিঠালি, আর এলো ঘরে বানানি বইরা আসিল। তো তেল দিলাম, তেল দিয়ে তারপর ওটার মধ্যে ছেড়ে দিলাম কালি জিরাগুলা। তারপরে এখানে দিয়ে দিছি আদা কুচি, আদাটা বাইটটা দিলে খুবই ভালো হয়। তো আমি একটু তাড়াতাড়ির মধ্যে আসলাম, ওটার লেগে আদা কুচিটাই দিছি। তো আদা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে ওটার মধ্যে শাকটা ছেড়ে দিছি। শাকটা যেহেতু ঘরে লাগানো আসলো, তো বেশি সময় লাগে না বানাইতে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটার মধ্যে লবণ আর হলুদ ওইটার পরিমাণ মতো দিয়া নাড়াচাড়া করে নিলে শাকটা একদম নরম হয়ে গেছে, বেশি সময় লাগে না বানাইতে। বাজারের শাক হলে একটু ঢাকা দিলে ভালো হয়। তারপরে লবণ হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো, মানে মিষ্টি গুড় দিয়ে দিছিলাম একটু। তো গুড়টা দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো হয় শাকটা, ওটার লেগে আর কি। তো নাড়াচাড়া করে নিতেছিলাম সব কিছু দিয়া সুন্দর করে। এই যে দেখো, আর যদি শাকটার থেকে জল বাইরে তো জল না দিলে হয়, আমি একটু জল অ্যাড করে নিছিলাম আর কি। তো যে দেখো সুন্দর করে যে গুড়টা দিয়ে লাড়াচাড়া করে নিছি। আর কে কে শাকটা খাইছো একটু জানাইবা। শাকটা যেহেতু দেখতে দুব্বার মতো লেখা করলাম আর কি, দুব্বার রেসিপি, কিন্তু এটা একটা শাকই, খুব ভালো হয়। দেখো এই যে পিঠালিটা দেওয়ার পরে একদম মাখো মাখো হয়ে গেছে সুন্দর। তারপরে যে বইরাগুলো ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করে নিছি। আর শাকটার স্পেশালিটি কি কত, এটার গন্ধটা, ওই যে সেটা আদাটা দেওয়া হয় আর বইরাটা দেওয়া হয়, গন্ধটা একদম খুব সুন্দর হয় আর খাইতেও ভালো লাগে। তো একটু ভাত আর শুকনা মরিচ ভাজা, শাক আর বেগুন ভাজা, বাস খুব টেস্টি। টাটা, আজকের লেগে।